সত্যি বলতে অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে আমরা যারা সাকিব আল হাসানের ভক্তরা রয়েছি, হয়তো সাকিব আল হাসানের ব্যাপারে অনেক মতামত থাকতে পারে, তবে সাকিব আল হাসান ক্রিকেটে দেশের জন্য যা করেছেন, ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব আল হাসানের যে আধিপত্য, কিংবদন্তিদের সাথে পাল্লা দিয়ে একের পর এক তিনি যে রেকর্ড করেছেন, দিন শেষে সাকিব আল হাসান নামের পাশে বাংলাদেশ নামটাই লেখা থাকবে। সত্যি বলতে ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে অনেক কথা থাকতে পারে, তবে অ্যাজ আ ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, এবং আমরা গর্ব করি আমাদের একজন সাকিব আল হাসান আছে। সেক্ষেত্রে 2024-এর গণ অভ্যুত্থানের পরে সাকিব আল হাসান তার দেশে প্রবেশ করা নিষেধ হলো এবং তিনি জাতীয় দল থেকেও এক প্রকার নিষিদ্ধ হলেন। অ্যাজ আ ক্রিকেট ফ্যান হিসেবে সাকিব আল হাসানকে আমরা সবাই মিস করছি। আমরা অধিকাংশ সময় সাকিব আল হাসানকে মাঠেই খেলতে দেখে থাকি, তবে সাকিব আল হাসানের যে মনের কথা, তার ধারণা, তার চিন্তা ভাবনা, এই সব কিছু সম্পর্কে আমরা অনেকেই অজানা। তবে রিসেন্টলি দুবাইতে মুইন আলীর সাথে একটি পডকাস্ট রিলিজ হয়েছে, যেখানে প্রায় 1 ঘন্টা যাবৎ সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে সাকিব আল হাসান তিনি তার ডেবিউ ম্যাচগুলোর কথা স্মরণ করেছেন, কিভাবে তিনি 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার হয়েছেন, 2015 বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল, সে বিষয় নিয়েও কথা হয়েছিল, এবং আইপিএলে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, সেই ড্রেসিং রুম নিয়েও কথা হয়েছে, এবং সাকিব আল হাসানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ 2019 ওয়ার্ল্ড কাপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। টেস্ট, ওডিআই, টি20তে সাকিব আল হাসানের রেকর্ডগুলো নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে যখন সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হলো আপনি কি বাংলাদেশে ফিরবেন কিনা, সাকিব আল হাসান বলেছেন অবশ্যই আমি দেশে ফিরবো, এবং সাকিব আল হাসান তার ভবিষ্যৎ ক্রিকেট নিয়েও কথা বলেছেন যে আমি এখনো অফিসিয়ালি 3 ফরম্যাটের কোনো ফরম্যাট থেকেই রিটায়ার্ড ঘোষণা করিনি, তবে আমার অনেক বড় ইচ্ছা আমি দেশের মাটিতে 3 ফরম্যাট খেলে তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানাবো। এই জন্যই আমি ক্রিকেট খেলছি। এই 1 ঘন্টার পডকাস্টে অনেক অজানা বিষয়গুলো ফ্যান্সদের সামনে উঠে এসেছে। সত্যি কথা বলতে সাকিব আল হাসানের অর্জন এটা বাংলাদেশের অর্জন, বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের অর্জন। ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব আল হাসান এক কিংবদন্তির নাম, যার পাশে রয়েছে শত শত রেকর্ড। সব মিলিয়ে এই পডকাস্টে আমরা যারা সাকিব আল হাসানকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি, আমরা লম্বা সময় ধরে সাকিব আল হাসানকে আনস্ক্রিপ্টেড, নো এডিটিং 1 ঘন্টা দেখতে পেয়েছি। তবে এটা শুনে খুবই ভালো লেগেছে যে সাকিব আল হাসান এখনো তিনি দেশের জার্সি গায়ে দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন এবং তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান দেশের মাটিতেই। এটা ক্রিকেট ফ্যান্সদের জন্য অনেক অনেক সুসংবাদ। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।